হুগলির মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও প্রধান সঞ্জিত দাঁড়ির আহ্বানে এদিন প্রায় 200 অটো টোটো সহযোগী র্যালি মশাট গ্রাম প্রদক্ষিণ করে প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর সমর্থনে। এদিন বনমালীপুরে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন স্নেহাশিস চক্রবর্তী। আজবনগর দক্ষিণপাড়া থেকে শুরু করে মিছিল শেষ হয় সুচিয়া মসজিদ পাড়ায়। এদিন মিছিলে অংশগ্রহণ করেন ভোলানাথ চক্রবর্তী, মলয় খাঁ, দেবযানী ব্যানার্জি, সঞ্জীব চক্রবর্তী, বিভা বসু সহ একাধিক উচ্চ নেতৃত্ববৃন্দ। মিডিয়াতে প্রচার করা হচ্ছে আইপ্যাক বন্ধ, আইপ্যাক কলকাতায় তার কাজ গুটিয়ে নিল। এটা কি যতটা সত্যি ঘটনা? এটা আইপ্যাক জানে, ওটা বিষয় নয় কিছু। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এই তৈরি করা সংগঠন। আমরা একটা প্রাইভেট এজেন্সির সাপোর্ট নিয়ে এখন রাজনীতিতে প্রায় সব দলই নেয়, তো ওটা স্বাভাবিক। তারা হেল্প করে আমাদের, আবার আমাদের কর্মীরাও খাটে। আর ভোট তো চলে এসেছে, আর কয়েকদিন পর ভোট, বিজেপি উড়ে যাবে বাংলাদেশ। প্রথম দফার ভোটে 72 ঘন্টা প্রায় আগেই কলকাতা পুলিশ কমিশনার, পুলিশের ডিএসপি পদের র্যাঙ্কিং অফিসার, তার বাড়িতে ইডি রেড করছে। দেবাশিস কুমারকে দুবার। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপি অনৈতিকভাবে ব্যবহার করছে, কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তবে এভাবে বিজেপি এখানে কোনো সুবিধা করতে পারবে না। এটা 21-এ এটা প্রমাণিত হয়েছে। ইসিআই বলছে 8 লক্ষ নাম নতুন করে যুক্ত করা হয়েছে। এটা কি ভোটের বাজারে নতুন কোনো নতুন ভোট তো উঠতেই পারে, ওটা নিয়ে কোনো ইয়ে নেই। আমাদের অভিযোগ হলো প্রকৃত ভোটারের নাম লক্ষ লক্ষ নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে, বিজেপির স্বার্থে বাদ দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। এই নির্বাচন তার বিরুদ্ধে হবে। আপনার দলের কর্মী সমর্থকরা অনেকে প্রচার করছে বিজেপি প্রার্থী তিনি যে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এই বিষয়টা নিশ্চয়ই দেখেছেন, কি বলবেন? না, বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমাদের সরকার যতগুলি সামাজিক সুরক্ষা প্রকল্প করেছে এটা সবার জন্য করেছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস, জাতি, উপজাতি, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে প্রকল্প পৌঁছেছে। এবং বিজেপি যেহেতু বলতে থাকছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, সেটাই হয়তো কোথাও কর্মীরা দেখাতে পারে যে দেখুন যে প্রার্থী তার পরিবারও পেয়েছে এবং পেয়েছে, এরা আমরা খুশি। আমরা যে বিজেপি, সিপিএম সবার কাছে পৌঁছে দিতে পেরেছি, এটা আমরা খুশি। এর জন্য হয়তো বলেছে, ওটা কোনো বিষয় না।
আর যে বলবেন ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন, বক্তার দিকে নয়। যাবো দাদা, প্রথম প্রশ্ন হচ্ছে উন্নয়নের যে জোয়ার দেখানো হচ্ছে, বিরোধীরা বলছে উন্নয়ন কিছুই হয়নি, এবছর তৃণমূল সাফ হয়ে যাবে। আপনি গ্রামের প্রধান হিসেবে কি দেখছেন? পশ্চিমবাংলায় যে উন্নয়ন হয়েছে সেটা বিজেপি কি বলছে, সিপিএম কি বলছে আমাদের দেখার দরকার নেই। বাংলার মানুষ কি বলছে সেটা জানতে হবে। বাংলার মানুষ বলছে পশ্চিমবাংলায় উন্নয়ন হয়েছে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সর্বস্তরে উন্নয়ন করেছি। আপনারা আজকে দেখলেন যে র্যালি মোসাটে, এটা ঐতিহাসিক বর্ণাঢ্য র্যালি। আমার যুব সভাপতি করে হিন্দু থেকে আরম্ভ করে সমস্ত লিডাররা আছে। তো এখানে উন্নয়নের মধ্য দিয়ে আমরা মানুষের দুয়ারে পৌঁছেছি। আর সত্যি কথা বলতে কি, আমরা তো বললে হাসি পায়, উন্নয়ন যে হয়েছে আমাদের এখানকার যে বিজেপি প্রার্থী আছে, তো প্রসেনজিৎ বাগ, তার বাড়িতে 3 জন কৃষক বন্ধু পায়, তার বাড়িতে 3 জন লক্ষ্মী ভাণ্ডার পায়, তার একটা শেষ দা সে আপনার হচ্ছে আবাসের ঘর পেয়েছে, তার বাড়ির কাছে রাস্তাটাও আমরা ঢালাই করেছি। প্রসেনজিৎ বাগকে জিজ্ঞাসা করে নেবেন ওনার বাড়িতে উন্নয়ন হয়েছে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকার মানুষের কাছে কি বার্তা রাখছেন? মোসাটে 3,500 ভোটে নিতে হবে। মোসাটের মানুষ একদম পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটা বুস্তরে একদম এরা হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে গেছে। মোসাটের মানুষ বলছে এসআইআর করে যেভাবে মোসাটের মানুষ তারা বাংলার মানুষকে বর্বরচরিত অত্যাচার করেছে, যেভাবে বাংলার মানুষকে বিডিও অফিসে লাইনে দাঁড় করিয়ে তৎসহ মোসাটের মানুষকে এই নির্বাচন কমিশন বিজেপির থেকে টাকা খেয়ে বিজেপির দালাল মোসাটের মানুষ সেদিনকেই প্রতিজ্ঞা নিয়েছে, এই নির্বাচনে মোসাট গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপিকে আমাদের গেঁড়ে পর্যন্ত আমরা তুলে দেবো এই নির্বাচনে। ঠিক আছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে, ধর, ঠিক আছে। কি বলবেন আজকে যে মিছিল হলো, যেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তার দায়িত্ব কি ছিল? না, মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকে ঐতিহাসিক বর্ণাঢ্য যে র্যালি, এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং দুহাত ভরে দাকে আশীর্বাদ এবং দোয়া করছেন। আমাদের মশাট গ্রাম পঞ্চায়েতের যেমন সমস্ত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে, যুব ছেলেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। পুরো বাংলার যুব সম্প্রদায় মমতা ব্যানার্জির সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মশাট তথাই চণ্ডীতলা ব্লকের যুব সম্প্রদায়ও আমরা তৃণমূল কংগ্রেস সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।